বাবা দয়ার নবী কিনা জোরে বলুন গজল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি তিনি তো মায়া নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে ওমর তুমি এসো এখানে এসো কেন তুমি ওকে মেরেছো কেন তুমি উল্টো পিড়ি দিয়ে তরবারির আঘাত করেছো বলো রে ওমর ও ওমর তাকে তুমি 100 টাকা দিয়ে দাও আর তাকে তুমি 5 কেজি খেজুর মারির বদলায় তুমি দিয়ে দাও ইহুদি বলল আরে ইনি তো সে দয়ার নবী ইনি তো সে মায়ার নবী ইনি তো রহমাতুল লিল আলামিন ইনি তো আব্দুল্লাহর বেটা আমিনার লাল ইনি তো দয়ার রাসূল ইনি তো এত সুন্দর চেহারা আল্লাহর নবীকে এত সুন্দর লাগতো একখানা আপনার থান পরতেন কাপড় কাটান বিশলাই বিগিন লুঙ্গি পরতেন সাদা একটা চাদর তিনি থান গায়ে দিতেন আর মিডিল দিয়ে সিটি পারতেন তিনি যখন বসতেন মনে হতো রাজাকে তার সিংহাসন বসনে অত ভালো লাগতো না সুবহানাল্লাহ বলবেন না বাড়ি থেকে বলবেন নাকি এ বাবা কি দয়ার নবী ইহুদি বিশ্ব নবীর কাছে এলেন নবীর হাত কানে চেপে ধরে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন গো রাসূলুল্লাহ বলল ভাই রে বলো বলো তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে কেন বলো না তোমার এখনো 5 দিন টাইম আছে রে ভাই ইহুদি বলল নবী গো আমি তো আপনার উম্মত নই ওগো নবী আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত নবী গো আমি তৌরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম গো হাবিব পৃথিবীর জামানা যেমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে যে নবীর চেহারা হবে অতীব সুন্দর যার নবীর চেহারা হবে দেখতে অতি সুন্দর দেখতে চমৎকার তার পিতার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা কেউ যদি দোষ করে অন্যায় করে তাকে যে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেয় তার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, আমি জাতিতে ইহুদি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। এ মুসলমান, আজকে ইসলাম কি তরবারি রাখাতে এসেছে? কথা বলো, কথা বলেন। জবরদস্তি করে এসেছে, লড়াই করে হয়েছে? না না, নবীর ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসায় আজকে মুসলমান কলমাওয়ালা হয়ে গেছে। নেতা, নেতা কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলামের ধার কি? ইসলামের ধারক কি? ইসলামের বহন কি ছিল? ইসলাম কি? ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি নেই। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আর এই নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, তারা চুরি করতে পারে না, কোনো জাতিকে গালি দিতে পারে না, কোনো জাতির ওপর আক্রমণ করতে পারে না, কোনো জাতির ধর্মকে আঘাত করতে পারে না, কোনো জাতির মূর্তি ভাঙতে পারে না, কোনো জাতির গুরুদুয়ার ভাঙতে পারে না, কোনো জাতির আপনার গির্জা ভাঙতে পারে না, কোনো ধর্মের মানুষকে গালি দিয়ে তাকে হত্যা করতে পারে না। আজকে তোমরা ইসলামকে গালি দাও, মুসলমানকে গালি দাও, মুসলমানের গায়ে হাত দাও, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মুসলমানদের কি বলে মার্কাজ ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দাও, মুসলমানদের গোরস্থানকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহগুলোকে ভেঙে দাও। কিন্তু তোমরা শুনে নাও, মাদ্রাসা মসজিদ যতই ভাঙো, যতই তোমরা ঈদগাহ গোরস্থান ভাঙো, ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিক পৃথিবীর কেউ নয়। ইসলামের মালিককে চিটু চিলিয়ে কোন দেখি ভাই, ইসলামের মালিক ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত মরতে দাম তাক পারবে না। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। নামান কি আপনাদের তুলতে ভয় লাগলো নাকি? আপনারা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে নাকি? লাভপুরের মানুষ, বীরভূমের মানুষ। কিন্তু বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না কি হলো? যখন হেরে গেল। এই গ্রামটার নাম কি গো? পুরাতন মহগ্রাম। বড় চালাক মাল বাপ, বুঝলেন না? এরা মায়ের পিছনে আর খাবার আগে বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে। কি করতে? কি করতে জোরে বলুন? পায়খানা করতে। পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো। যা, ইয়া কি হইল রে? কালকে আজিজুল হক আসলো, ঠকাইতে পারলো না, মুর্শিদাবাদ থেকে এসি। আরে তুই বদনা পানি তো ঠিকই ফেললে তো, দাঁড়া, ও কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপর দিন পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো। এ বাবা ঠকলো না জিতলো? কথা কয়। যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। একালও জিতলো, পরকালও জিতলো, কবরও জিতলো। আর যারা তুলল না বাবা, তারা সবটা জায়গায় তারা ফেলোয়ার হয়ে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, ও তরুণী মুসলমানেরা, ইসলাম ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামের মালিককে জোরে কন। এ মুসলমান, নেতা কারে কয়? নেতা কাদের বলে? নেতা কারে বলে? দোকান করে শুনলেন নবীর আদর্শিত যারা, তারা অন্য জাতির উপর কিরকম ব্যবহার করেছে। একজন নবীর সব
নাম হলো হযরত উমর, যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক। রাত্রের বেলায় গভীর রজনীতে তার প্রজাদেরকে দেখার জন্য বেরিয়েছেন। সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো রকম কোনো বডিগার্ড সিকিউরিটি নাই। যিনি অর্থ জাহানের খলিফা, কোনো বডিগার্ড কোনো সিকিউরিটি নাই। আর আমাদের এখন এমন নেতা বাবা, মেম্বার যদি হয় তো তার 4 জন বডিগার্ড, কথা কয় না? প্রধান হলে 8 জন, সভাপতি হলে বাবা 12 জন। কেন? লোকের টিন চুরি করার জন্যে, লোকের তেল চুরি করার জন্যে, কথা কর না কেন? লোকের ঘর চুরি করার জন্যে। উম্মাল দেখছে যদি আমার বডিগার্ড না থাকে, আমি তো লোকের চুরি করে খেয়েছি, আমাকে তো ভটাম করে কুকুর উড়িয়ে দিবে, ঠিক নাই? কথা কর না কেন? আপনাদের দেশে নাই নাকি? আছে না? আপনাদের বলতে ভয় আছে? আমি মুর্শিদাবাদের লোক আজিজুল হক বলছি বাবা। হে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। নেতা কারে বলে? নেতা কাকে কয়? নেতা শুনেনি, যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরত উমর। তিনি গভীর রজনীতে রাস্তা দিয়ে বেরিয়ে যায়। যেতে যেতে দেখলেন একজন ইহুদি গভীর রজনীতে তিনি একাই বসে রয়েছেন। তিনি বলেন, হে আমার গড, হে আমার প্রভু, আমি এত রাত্রি আমি কি করব, কোথায় যাব? হযরত ওমর কাছে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে বলল, ভাই গো, তুমি গভীর রজনীতে একাই বসে তুমি কি করো? পথিক বললে, কে তুমি? পথিক ওই ইহুদি বলল, কে তুমি? জানি না, আমি যাব তাই করি, তুমি চলে যাও। হযরত ওমরকে যত ধমক দেয় তত তিনি নরম হয়ে যায়। উনি বললেন, হায়রে, এ তো চোর বা ডাকাত হতে পারে না। দেখেন, চোর আর ডাকাত যদি রাস্তা দিয়ে চলে যায়, বাড়ির পাথর দিয়ে রাতে, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, এই কথা কোন ডাকাতে বলবে না? বেশি কায়দা করলে ফটাম দিবে না? হ্যাঁ মুসলমান, ইহুদি বললে তো চোর বা ডাকাত হতে পারে না। তিনি মনে মনে করলেন, যত জোরে বলি তত নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ইহুদি বলল, ভাই পথিক, আমি হলাম জাতিতে ইহুদি, আমি মদিনার স্টেটের বাইরের লোক, আমি মদিনার লোক নই, আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, ক্ষুধার্ত ব্যক্তি। ও পথিক, এই মদিনার যিনি গভর্নর, মুসলমানদের নেতা, মুসলমানদের নেতা, যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা ওমর, সে নাকি দয়ার মানুষ, দয়ার ভালো মানুষ, ভালো মানুষ। আমি তার কাছে অর্থ সাহায্যের জন্য যাচ্ছিলাম। আমার সঙ্গে ছিল বিবি, বিবির পেটে ছিল বাচ্চা। আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে, আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি চিন্তা করলাম, আমার ঘর, আমি এত গভীর রজনীতে আমি আগুন খনি লকড়ি কোথায় পাব? হযরতে ওমর নেতা কারে কয় ভালো করে শোনেন। মুসলমানদের নেতা কারে বলে? হে মুসলমান দরদি গো, ও লপ্পরওয়ালারা শুনেলেন, ও দরদি জুন শুনেরা, ও বীরভূমের মুসলমানেরা। এই কি ব্যাপার, উঠাউটি করছে, দোয়া করে দেবো নাকি? এ আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা শোনেন, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্ধ পৃথিবীর খলিফা। তিনি কাউকে কোনো কথাই না বলে, ইহুদিকে না বলে সোজা বাড়ি চলে গেলেন।
বাড়িতে গিয়ে ডাক দিলেন, বিবিকে বললেন, আব্দুল্লাহর মা দরজা খানা খোলো। আমরা বাড়িতে গিয়ে বলি না ভাই, অমুকের মা বলি কি বলি না? কথা কর না কেন? হ্যাঁ, আব্দুল্লাহর মা দরজা খোলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো দরজাও খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। জান্নাত নিতে চাও? বলে চাই। ও বিবি তোমাকে দায়ের কাজ করিতে হবে। দায় বুঝেন না? কথা কর না কেন? দায় কাকে বলে? আগে ছেলের লাড়ি কাটে যারা, তাদেরকে দায় বলে। এখন তো দায়ের দরকার নাই বাবা, পেটে যন্ত্রণা উঠতে দেরি, হসপিটাল আর নার্সিং হোমে ভর্তি করতে দেরি না। কথা কর না কেন? ফল যদি না পাকে আপনি খাবেন, ট্যাঙা তিতো লাগবে না? লাগবে না। আর ফল যদি ফলের টাইমে আপনি পারেন, তিতিও লাগবে না, ট্যাঙাও লাগবে না, টকও লাগবে না, খেতে মজা লাগবে। বাচ্চা হওয়ার টাইম যদি আপনি না দেন, 1 মাস আগেই যদি তুলে নেন, আপনাকে সিজার করতেই হবে। কি বলছেন আপনারা? বলেন। হ্যাঁ, দেখেন ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কথা কয় না? হ্যাঁ, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। আমাদের বোকা মানুষ, আমরা সাধারণ, আমাদেরকে মৌলবীরা বলছে বাড়িতে মিলাদ দাও, নাহলে ভূতে ঘিরি নিবে, জিনে আঁকড়াবে। হ্যাঁ, এটা মৌলবীর পকেট ভরা দরকার। এ বাবা ঠিক না বেটি? জোরে বলুন। হুজুর আপনি রাগ করেন না, আপনাকে দেখে বলছিনি আমি। ঠিক না বেটি? জোরে বলুন। আমি একটা কথা বলে দিয়ে শোনালেন, আপনি নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিচ্ছু নাই, জীবনেও মসজিদ চিনেন না, আর আপনি বাড়িতে বরকতের জন্য আনারুল ভাইকে নিয়ে গিয়ে বলছে হুজুর একটু দোয়া করে দিবেন, মিলাদ করে দিবেন, চলেন। ও মৌলবীর পকেট লোড হবে, আপনার বাড়িতে ভূত যাবে না, ভূত থেকেই যাবে। কথা কন না কেন? আপনি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, কোরআন পড়ুন, নামাজ পড়ুন। বিবিকে বলেন, বিবিরে নামাজ পড়ো, বিবিরে কোরআন পড়ো, বাড়িতে বরকত আল্লাহ দিয়ে দেবে। জিনের আসর থাকবে না, ভূতের আসন থাকবে না, বাড়িতে বালা মুসিবত কোনোদিন হবে না, বাড়িতে রোগ বালায় হবে না। কিন্তু আপনি নামাজ পড়বেন না, আপনার বিবি নামাজ পড়ে না, বাড়িতে ধান্দা দেন, আপনার মোবাইল চলছে বাবা, গান চলছে না? চলছে না? ধরো বলো। বাড়িতে আগে ঢুকলে কোরআন শোনা যেত, এখন বাড়িতে গেলে মোবাইলে গান শোনা যায়। ঠিক না বেটি? বলেন দেখি ভাবছে, বেটা দেখছে, পিটি দেখছে, মা দেখছে, ছেলে দেখছে, একসঙ্গে বসে বসে সিরিয়াল দেখছে। আর ওই সিরিয়াল দেখছে মেয়েরা, ওই সিরিয়াল দেখে তাদের নিজের অভ্যাস গেলা খারাপ করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা কয় না? এরা মনে মনে কিছু কোন মৌলবী দিয়ালি রে? হ্যাঁ, এ বাবজি আরো কথা আছে, আপনারা বসেন, মগজ ধোলাই করে দেবেন ইনশাল্লাহ। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? পালাবেন না তো? পালিয়ে গেলে কিন্তু দোয়া করে দেবো। বসেন, খালি ধোলাই করে দিয়ে ছাড়বো, আছে টেনশন নাই। মুসলমান দরদেব, আপনি নামাজ পড়ুন, রোজা করুন, কুল কলমা পড়ুন, জিকির করুন, তসবিহ পড়ুন, বিবিকে নামাজ পড়ান, ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান। হুজুরকে ডেকে নিয়ে যান, বলে মাওলানা আনোয়ার সাহেব, ইমাম সাহেব আমার বাড়িতে একটু চলেন, হুজুর একটু দোয়া করে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। হুজুর বরকত দিতে পারবে না, বরকত দেওয়ার মালিককে, হাত তোলার মালিক হুজুর, তার সঙ্গে আপনি দোয়া করবেন, আল্লাহ বরকত দিবে হুজুরের দোয়াতে। কিন্তু আপনি জীবনেও কোনোদিন নামাজে ধাপ ধারেন না, মসজিদ চিনেন না, আর হুজুরকে নিয়ে গিয়ে দোয়া করবেন, দোয়া কবল হবে না। কেউ যদি মারা যায়, জীবন মসজিদ চিনে না, এমন লোক আছে না নাই? জোরে বলুন। আমাদের সমাজ আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা,
ক্যাশিয়ার খাবেন, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। কথা কন না কেন? সপ্তাহে একদিন মুরুলি করতে যাই, কোটার পয়সা গেলা কইনি নিয়ে পকেটে ভরি নিয়ে সোজা বাড়িতে চলে যায়। আবার এমনও সেক্রেটারি আছে লাভপুরের বাজারে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কয় না? হ্যাঁ, লটারি। আপনাদের দিকে সে লটারি নাই নাকি? আছে? লটারি কেটে ট্যারে গুঞ্জেছে। ট্যার বুঝেন না? ট্যার এটাকে কি বলে? ট্যাক ট্যাক বলে নাকি বলে? ট্যাকে গুঁজেছে বাবা। শুক্রবারের দিন, আগামী শুক্রবারের দিন, জুম্মার দিন দৌড়তে দৌড়তে সে পেছনে দাঁড়িয়েছে। রুকুতে চলে গেছে, উঠতে গিয়ে নুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা বেইজ্জতি হওয়া যাবে না। এই তো সমাজ না? কি বলছেন আপনারা বলুন? এরকম সমাজ আছে না নাই? আজকে মসজিদে আপনার কাকে বলবেন, কোনটা বলবেন? কবি বলেছে তনখা মা দাগে দাগে সদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জাগা খুঁজে আমরা পাই না বাবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দেব কোন জায়গায়? মনের ভিতর যদি পচে যায়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করে দেয়। এ বাবা, কাকে দোষ দিবেন? আপনার ছেলেকে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেন, কলেজ ইউনিভার্সিটিতে দেন, ডাক্তার মাস্টার বানান, আমি আপনাদেরকে মানা করব না। শোনেন ভালো করে, শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো? যদি আমার কথা যদি অসুবিধা হয় তাহলে অন্যভাবে বলবো। বাবা, ছেলেকে মাস্টার বানান ঠিক আছে, ডাক্তার বানান ঠিক আছে, জজ উকিল ব্যারিস্টার বানান, ডিএড করান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলেটাকে এতটুকুন শিখান যাতে কোরআনটা পড়তে পারে, নামাজটা পড়তে পারে। কিন্তু না রে বাবা, না। বেটা বেলা 8টা 10টা পর্যন্ত বিছানায় ঘুমায়, বেলা 12টা পর্যন্ত মোবাইল চালায়। এরকম আছে না নাই? রাত্রি 12টা পর্যন্ত ঘুমায়, চালায় মোবাইল, 1টা পর্যন্ত 8টা মতো ঘুমায়। ফজর কাজা, ফজরের কোনো কাজা জামা জাগা নাই। শুনলেন, ফজর কাজা হয়ে গেলে চেহারা কালো হয়ে যাবে, জোহর কাজা হয়ে গেলে রুজিতে বরকত কমে যাবে। এ বাবা, আজকে আমাদের জীবনে ফজর কাজা আছে না নাই? জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা জোরে বলুন? জীবনের কোনো দাম আছে বাবা? জীবনের কোনো মূল্য আছে গো? না বাবা না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই আছে ওই নাই, এইটা আছে ওই নাই। ছেলে বাড়িতে ভন্দর করে মা বাবা একসঙ্গে খেতে বসেছে। মা মাকে বলে, মা গো আমি লাভপুর বাজারে যাব আর আসবো বলে গেল। কিছুক্ষণ পরে খবর চলে এলো সন্তান আর দুনিয়ার বুকে বেঁচে নাই।
নাই, ঘটে কিনা জোরে বলুন। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আসুন বাবা, নামাজি হই, কোরআনওয়ালা হই, দিনওয়ালা, মসজিদমুখী, দিনমুখী হয়, ছেলেকে মেয়েকে কোরআনওয়ালা আপনারা বানা। আজকে আমাদের ছেলেদের পিছনে আমরা মাস্টার শেখার জন্য, ইংলিশে শেখার জন্যে, অঙ্ক শেখার জন্যে আমরা কি করি বাবা, কি করি, কি করি? যত টাকা লাগে দিই, যত টাকা লাগে আমরা পৌঁছাই। পৌঁছায় কি পৌঁছায় না জোরে বলুন, পৌঁছায় কিনা? হ্যাঁ মুসলমান দরদি, আমরা অবশ্যই পৌঁছাই। যত প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে দিতে চাই, দিই কিনা জোরে বলুন। ইংলিশের মাস্টার 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার মাস্টার 3000। কোনদিন আপনি ইমাম সাহেবকে বলেছেন, হুজুর গো আপনি আমার ছেলেকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমরা দিতে রাজি? এরকম একটা লোক পাওয়া যাবে? কথা কন না কেন? তাহলে মৌলবীদের দোষ দিলে হবে? হ্যাঁ, মৌলবীদের দোষ দিলে হবে? মৌলবীদের দোষ দিলে হবে না বাপ, আমরা নিজেরাই তো দোষী। এখন আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5000, 6000, 7000, 8000, 10000। হ্যাঁ ঠিক না? বেরি জোরে বলুন। মসজিদে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ 5000, 6000 টাকা বেতন, আল্লাহ কি করব? সংসার চালাবো না, ছেলে মেয়ের জামা কাপড় কিনবো, ওষুধের ফি দিব না, ডাক্তারের ফিস দিব, ইয়া আল্লাহ কি করব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমামকে পাঠাবো, মুসল্লিদেরকে পিটবো, মরে দেখ শেখবো, আই নামাজ হবে? কথা কেন কেন হবে? নামাজ হবে? ইমাম যদি সন্তুষ্ট না থাকে, ইমামের সংসার যদি না চলে, ইমামের সংসারে যদি অভাব থাকে, ইমামের সংসারে যদি অভাব দেখা দেয়, আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, ইমামের পিছনে নামাজ হবে না। যদি বলে কি করে হবে না, বলে সেই ইমামের মন তো থাকবে অন্যদিকে, তার সংসারের দিকে পড়ে থাকবে, অভাবের দিকে পড়ে থাকবে, আর ওই ইমাম নামাজ পড়বে, নামাজ পড়াতে গিয়ে ভুল করবে। কি বলেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? আর ইমামের ভুলে পিছনে পড়বেন নামাজ, আপনার নামাজ কোনোদিন হবে না। তাই মুসলমান দরদি, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান, নামাজি দিনদার ইমানদার বানান, নামাজি দিনদার বানান। শুনেলেন মারা যাওয়ার পরে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে। কি সম্পর্কে বাবা? নামাজ। আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করবে প্রথমে। আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না কিরকম ছিলে, কি ছিলে, কততলা বাড়ি, ক গাড়ি, কখন গাড়ি, কত বিঘে সম্পত্তি আছে, এটা আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে কি? নামাজ। প্যারা নবী, দয়াল নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি মৃত্যু শয্যায় সজ্জিত। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনারা মনে করছেন যে হুজুর কোন দিক থেকে আবার কোন দিকে চলে এলো, তাই না? কিন্তু না, ঠিক জায়গাতে আমি ভেড়াবো, চুপ করে বসেন আমার ভাইরা। মানে আমাদের নেটওয়ার্ক অভাব মেলা তো, কখনো ডকোমো, কখনো জিও, কখনো ভোদা, কখনো এয়ারটেল, কখনো এয়ারসেল, কখনো টাটা, নাকি বলেন, মানে বিভিন্ন রকমের টাওয়ার আমাদের মাথায় চলে আসে। কিন্তু আপনারা উঠাউটি করছেন, তার মানে মনে হচ্ছে চলবে না এখন বেশিক্ষণ, ঠিক না? বেরিয়ে জোরে বলুন, বেশিক্ষণ মনে হয় চলবে না, মানে আপনাদের ঘুম ঘুম ভাব, এই যে মাঝে মাঝে উঠাউটি করছে, ওরা পোষা পিতেছে নাকি? সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, বলে বক্তব্য শুনলি বা কি না শুনলে বা কি, পেট ঠান্ডা, কোনো টেনশন নাই। আর যে জাতি যদি পেট ঠান্ডা হয়ে যায়, এ জাতি আর পেছনের দিকে তাকায় না, সোজা বাড়ি সবাই যায়। কিন্তু এখানে নাটক হোক, সিরিয়াল হোক, এখানে নায়ক নায়িকা আসুক, সারা রাত্রি ডান্স করবে, দেখবেন, আছে না? কতক্ষণ? হ্যাঁ, বুঝলে হবে না। হ্যাঁ মুসলমান দরদি, হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো,
আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী বললেন মা জিবরাইল আমি তো মোটেও ভালো না। নবী গো আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে নবী জীবনদিন যে ফেরেশতা জীবনও কোনোদিন তার কারোর কাছে অনুমতি নেয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি তাকে নিয়ে আসবো, আর আপনি যদি অনুমতি না দেন আমি তাকে সঙ্গে করে নিয়ে চলে যাব। রাসূলুল্লাহ বললেন না আসতে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে প্যারা নবীজির কাছে পৌঁছে দিলেন। নবীকে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে মোটেও ভালো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকুন গো নবী। সুবহানাল্লাহ বলে আপনার যতদিন ইচ্ছা আপনি দুনিয়ায় থাকতে পারেন, কিন্তু রাসূল গো আল্লাহ যে আপনার দিদারে মশগুল হয়ে আছে, আপনার দিদারে আল্লাহ যে পাগল হয়ে আছে। ওগো নবী আপনি দুনিয়া থেকে যেতে দেরি, আর আল্লাহর সঙ্গে আপনার দিদারে সাক্ষাৎ হতে দেরি না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না ভাই গাজরাইল আমার জানটা খোঁজ করো। দয়ার নবীর বুকের উপর ঘাটটা যখন দেওয়া হলো গোটা উহুদ পাহাড়টা নবীজির বুকের উপর নেমে গেল। কাঁপবে গোটা উহুদ পাহাড়টা নবীজির বুকের উপর জানে নেমে গেল মনে হয়। রাসূল বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাতটা দিলে মনে হলো গোটা পাহাড়টা আমার বুকের উপর নেমে গেল। আমার এত কষ্ট হয়। ও আজরাইল বলো 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 আমার উম্মতি যদি মারা যায় তাদেরকে আর থেকে কষ্ট হবে নাকি? নবীকে বললেন নবী গো আপনার উম্মতি যদি নামাজি হয়, দিনদার ইমানদার কলমাওয়ালা মুমিন হয়, ও রাসূল ছোট্ট বাচ্চাগুলা মায়ের কুলে বসে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোনো টের পাই না বুঝতে পারে না। ও নবী আপনার উম্মতি যারা নামাজি দিনদার পরোজগার হবে, যারা হালাল হারাম থেকে বেঁচে থাকবে, হালাল খাবে হারাম থেকে দূরে থাকবে, সুদ ঘুষ মদ জুয়া থেকে লটারি থেকে দূরে থাকবে। আচ্ছা বলেন তো আজকে মুসলমান মদ খায় না খায় না? আপনার দিকে খায় না নাকি? খায়। মদ খায় মুসলমান, মদের ব্যবসা করে মুসলমান, গাঁজা খায় মুসলমান, গাঁজার ব্যবসা করে মুসলমান, হিরোইন খায় মুসলমান, হিরোইনের ব্যবসা করে মুসলমান। করে কিনা জোরে কর না? করে না। সুদ খায়, সুদ দেয়, সুদ লাই মুসলমান আছে না নাই? জোরে বলুন। মুসলমান ঘুষ দেয়, ঘুষ খায় মুসলমান। আজকে কোনটা থেকে আপনি বাঁচবেন? আপনি সুদ খান না, কিন্তু আপনার বিবি হলো গ্রুপ লোনের সেক্রেটারি। কথা কয় না? আপনাদের খারাপ লাগছে নাকি? এ বাবা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাসবিহ করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে খালি আল্লাহ আল্লাহ করলে হবে না, সংসার কি করে চলবে? বলে আমি অত বোকা লাই, যত সম্পত্তি ছিল বিক্রি করে 1 কোটি টাকা সব ব্যাংকে থুই দিয়েছি, ব্যাংকে থেকে ইন্টারেস্টে যেটা আছে সেটা খায়া সুবহানাল্লাহ বলি। বুঝতে পারলেন না? বলে হাগো অ্যাকাউন্ট থেকে হয়, অ্যাকাউন্ট থেকে লাভ করে আপনার নামে আছে, আপনি খাবেন হারাম খাচ্ছেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করছেন। ওর লেগে আমার নামে অ্যাকাউন্ট নাই, আমার বোন নামে অ্যাকাউন্ট আছে। কোন থেকে ঘুরাচ্ছে দেখেন, বলে আমার বোন নামে আছে, ওষুধের টাকা তুলে বাজার করে আমাকে এনে দেয়, খায়, আমি আর আল্লাহ আল্লাহ করি। বলে সুদের টাকা করে যে নামাজ পড়ছি, দুটো মিলে এক জায়গায় হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে, আমি জান্নাতে ফাও চলে যাব। বুঝতে পারলেন না? এই কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আপনাদের দিকে সুদ ঘুষ নাই নাকি? সুদের গুনাহ বড় গুনাহ। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যা গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আজ কাকে বাঁচবেন? আমি মৌলবি আজিজুল হক
ফতোয়া দিচ্ছি সুদের গুনাহ চলবে না, সুদ নেওয়া হবে না, সুদ খাওয়া যাবে না। কিন্তু আমার বাড়ির খবর নিয়ে দেখেন, আমার মা বাবা, আমার ভাই, আমার বোন, আমার বিবি, তারা সুদ নিয়ে এককালীন বসে আছে। নাই জোরে বলুন, কথা বলেন না কেন? এ মুসলমান কাকে বলবেন? সুদের জোর গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। তাই যত গুনাহ করেছেন, সুদ করেছেন, হাত থেকে তওবা করেন। আল্লাহ জানিয়ে ফেলেছি, আর জীবনও নিব না। আল্লাহ তোমার কাছে তওবা করছি, তওবায়ে নাসুহা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বান্দা যদি হাজার অন্যায় করে, ত্রুটি করে, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, একবার যদি বলে আল্লাহ আর জীবনে করব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দা একবার যদি তওবা করে ফেলো, আমি তোমার পাহাড় সমতুল্য গুনাহকে আমি তোমার কারণে ক্ষমা করে দিই। হে মুসলমান, টিকরা কইমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এই সুদের কথা বলেছি, যারা সুদ খায় তাদের গায়ে লাগবে, তারা শুনবে না, উঠে পালাবে বলে মৌলবীর ওয়াজ শোনা। আমরা সব সুদের বিরুদ্ধে বলছে, তার মানে কাল থেকে সুদ খাবে না। কি বুঝলেন? দেখবেন যারা সুদ খায় তারা আর শুনবে না, তারা উঠে পালাবে। কি বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? গায়ে লাগবে যে ছ্যাক করে উঠবে। মানে আসল কথাই বন্ধু বেজার হয় না, হয় না? জোরে বলুন। কিন্তু জাকাল হক ও জাকাল বাতিল, ইন্না বাতিলা কানা যাহুকা। হক কি থাকবে, বাতিল কোনোদিন হকপন্থী হতে পারে না। বাতিল বাতিলের ফেরকায় পৌঁছে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? তাই আমি মুসলমান দরদিকে বলবো, ভাই ও আল্লাহওয়ালা, আসুন আমরা নামাজি দিনদার পরোজগার হয়, মসজিদ মুখী দিন মুখী হয়, আল্লাহ তরফ থেকে আমাদের কাছে মাদাদ আসবে। আর আপনি নামাজ নাই, রোজা নেই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, হাতটা তুলে বলছেন রব্বানা, আর আল্লাহ বলছে আমি তোর চামড়াকে থব না। রব্বানা, আল্লাহ বলছে মরিয়ে দেখ, তোর চামড়া থব না। এ মুসলমান, তাই যেটা বলছিলাম, দেখবেন আল্লাহর তরফ থেকে মাদদ চলে আসবে। কোনো বেঈমান ইসলামের ক্ষতি করতে পারবে না, ইসলামকে গালি দিতে পারবে না, মুসলমানকে গালি দিতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান নবীর আদর্শিত ছিলেন তিনি। ইহুদির জন্য বাড়িতে গিয়ে বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। বিবি রে, জান্নাত যদি পেতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের খলিফা। বিবির মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই রে বাবা, কোনো মনে ঘৃণা নাই। লড়ি খড়ি আগুন যা প্রয়োজন কাপড় চোপড় ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, ও আসলাম, দরজা খোলো, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা কেন খোলা হয়ে গেল? বস্ত্রে করে ময়দা নিয়ে নিলেন, খেজুর নিয়ে নিলেন। আসলামকে বলে, আসলাম আমার বোঝাটা মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, আমি আপনার গোলাম। আমি আপনার গোলাম থাকতে আপনি নিজে কেন বোঝা বহন করবে? বোঝাটা আমাকে দিন, আমি নিয়ে যাই। হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা ওমর আসলামকে বলে, আসলাম রে, আমি যে দৃশ্যখানা দেখেছি রে আসলাম, ও আসলাম, কিয়ামতের দিন আমার আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। ওরে আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
অর্থ পৃথিবীর খলিফা বিবিকে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে। বিবিকে বললেন, বিবি রে এই তাম্বুর ভিতরে ঢুকে যাও। আর হযরতে ওমর পাথর দিয়ে আঁকা তৈরি করলো, চলো জ্বালালো, কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। বিবি বলেন, স্বামী গো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলুন আল্লাহ তার একটা পুত্র সন্তান দান করেছে। পুত্র সন্তান দিয়েছে যখনই বলা, ইহুদি বুঝতে পারলেন ইনি তো সেই নয়, ইনি তো সেই হযরতে ওমর, ইনি তো আমিরুল মুমিনিন, ইনি তো মদিনার গভর্নর, ইনি তো উর্দু জালের খলিফা। ওমরের হাত কানা ইহুদি ধরে বললেন, ভাই গো ওমর, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে না জেনে না চিনে না বোঝে অনেক গালি দিয়েছি, ধমক দিয়েছি, আপনাকে কটু কথা বলেছি, আপনি আমাকে মাফ করে দিন। হযরত ওমর তিনি কেমন নেতা, নবীর আদর্শিত নেতা, নবীর সাহাবা। ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি রে, আমি তোমার খবর নিতে পারি না, তুমি তো মদিনার বাইরে লোক, আমি মদিনার মানুষের খবর নিয়েছি, কিন্তু মদিনার কোনো বাইরের খবর কারো নিইনি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে আল্লাহ রাস্তায় কাল কিয়ামতের দিনে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করো না। নেতা কাকে বলে? নেতা কি? নেতার কাজ কি? নেতার কাজ কি ঘর চুরি করা? কথা কন না কেন? নেতার ঘর কাজ কি টিন চুরি করা? নেতার কাজকে জমি জোর করে দখল করা? নেতার কাজ কি মানুষের মালকে লুটপাট করে খাওয়া? নেতার কাজ কি গরিব মানুষের মালকে আত্মসাৎ করা? নেতার কাজ কি মানুষের পাশে থেকে দাঁড়িয়ে তাকে হেল্প করা, মানুষের পাশে দাঁড়িয়ে তার জন্য কাজ করে দেওয়া, গরিবের পাশে দাঁড়িয়ে অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করা। নেতার কাজ হলো গরিবের পাশে, মানুষের পাশে, আপদে বিপদে নেতা থাকবে, এটাই হলো নেতার কাজ। ঠিক না বেরিয়ে জোরে বলুন? আজকে আমাদের ভারতবর্ষের নেতারা খালি একে ঠুকা ওকে ঠুকা, একে গোতা ওকে গোতা। এখন কখনো বলছে এনআরসি করতে হবে, কখনো বলছে এশিয়ার করতে হবে, কখনো বলছে এমপিআর করতে হবে, কত রকমের কত জুজু দেখাইছে। ধরে বলুন ঠিক না বেঠি? আজকে আপনার বিজেপির একজন তিনি আপনার উঠে পড়ে লেগেছে, কদিন আগে মুসলমানদের গালি দিচ্ছিল, কদিন আগে। আজকে আপনার খবর খুলে দেখুন, বিজেপির নেতা আজকে তিনি বিজেপির হয়ে বিরোধিতা করে বলছে এই এশিয়ার কি বলে আত্মা বের করেছে এনআরসি, তিনি নিজেই বলেছে খালি মুসলমানরা বাদ যাবে না, এখানে হিন্দু মতোয়ারা পর্যন্ত বাদ পড়ে যাবে। কিন্তু এটা শুনেলেন, এসআর যদি করা হয়, এনআরসি যদি করা হয়, আমি আপনাদেরকে বলবো 1971 সালে বাংলাদেশ থেকে মুসলমানরা আসেনি, হিন্দু ভাইয়েরা এসেছে। ঠিক না বেরিয়ে জোরে বলুন? যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, আমি এটা আপনাদেরকে বলে যাই, বনগাঁ থেকে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটারও যত বর্ডারে মুসলিম হিন্দু ভাইয়েরা আছে, এসআর করলে এনআরসি সিএ করলে তারা সব বাদ পড়ে যাবে। মুসলমানদের কাগজ ঠিক আছে, মুসলমানদের কোনো কাগজ ভুল নাই। কেন? মুসলমানরা হলো প্রকৃতি ভারতের মানুষ। কেন বাবা? তাদের যদি 14 পুরুষকে যদি তোমরা খুঁজে বের করতে চাও, কবর খুঁড়ো, হাড় বের করো, হাড়কে রিসার্চ করে দেখো তার 14 পুরুষের বাড়ি কোথায়। আর তোমাদের তো কোনো খুঁজে পাওয়া যাবে না, তোমরা ছাই করে উড়িয়ে দিয়েছো নাকি বলেন? কথা কন না কেন? হ্যাঁ, অত সহজ নয়। মুসলমানরা কাঁচা কাজ করে না, মুসলমানরা কাঁচা কাজ করে না, মুসলমানদের কাজ হলো পাকা। ভোটার লিস্টে দেখো, ভোটার লিস্টে দেখতে গিয়ে দেখছে 2002 সালের লিস্টে কোনো অনেক সংসদের নাম নাই, তৃণমূলেরও নাই, বিজেপিরও নাই। কি কথা বলছেন আপনারা বলেন? অনেক
সংসদের নাম নাই। তিনি বলেন নাই, তাহলে মালগোলা হলে দেশের লাই, তারা হলো বিদেশের। কথা কন না কেন? এ বাবা মুসলমান, ইন্দিরা গান্ধীর বাড়ি হলো ইটালি, সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, জ্যোতি বসুর বাড়ি হলো বাংলাদেশ, বুদ্ধদেবের বাড়ি হলো বাংলাদেশ। ওরা নাকি স্বদেশী, আমরা নাকি বিদেশি। কথা কন না কেন? মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, সে নাকি স্বদেশী, মুসলমানরা হলো নাকি বিদেশি। অটল বিহারীর বাজপেয়ীর বাড়ি হলো পাকিস্তান, আপনার আল্লাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি অমিত শাহর বাড়ি হলো আফগানিস্তান, সেখানে এসে হলো স্বদেশী, আর আমরা মুসলমানরা হয়ে গেলাম বিদেশি। কি কথা বলবে? কথা কন না কেন? হ্যাঁ, বুঝতে পারলেন না? এটা তো কিছু নয় রে বাবা, এটা কিছু নয়, এটা হলো রাজনীতির খেলা। এ খেলায় খেলবে কারা, জিতবে যারা। ঠিক না বেশি জোর বলো? এ খেলায় খেলবে কারা, জিতবে যারা। এ ভোটে খেলছে কারা, জিতবে যারা। ভোটে জিতার জন্য এই খেলা খেলতে শুরু হয়েছে। ভোট পার হয়ে যাবে, এসআই হবে না, এনআরসি হবে না, মানুষকে হয়রানি করে ভয় দেখে জুজু দেখিয়ে যাচ্ছে। ঠিক না বেশি জোর বলুন? এ মুসলমান, ক্ষমতার চাই, ক্ষমতা, ক্ষমতা দেন, সব ঠান্ডা। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক ভাইরা আমার? কিন্তু শুনেন মুসলমান দুধের নেতা কাকে বলে? নেতা তো কাউকে গালি দেয় না, অন্য জাতির ওপর আঘাত করতে পারে না। দিল্লির সম্রাট কে নাম তার আপনারা জানেন? কি নাম গো? দিল্লির সম্রাট কে ছিলেন? বাদশা শাহজাহান নাকি? নাম। আর একজন বাদশা ছিলেন যার নাম হলো গিয়াসউদ্দিন, আর একজন বাদশা ছিলেন যার নাম হলো বাদশা জাহাঙ্গীর। ছিল কিনা জোরে বলুন? বাদশা জাহাঙ্গীর কেমন মানুষ ছিলেন? মুসলমানদের নেতা কেমন ছিলেন? নবীর আদর্শে আদর্শিত ছিলেন বাদশা জাহাঙ্গীর। এই বক্তব্যটা করি আমি দোয়ার দিকে চলে যাব বাবা। এই মুসলমান, রাত্রি 12টা দীর্ঘ হয়ে গেল, মানুষের ধৈর্য আর থাকতে পারে না। এখন মানুষের ঘুম ঘুম ভাব হবে কিনা জোরে বলুন? 11:30 11:30 মানে কি? হ্যাঁ, চলবে। আরে যে উঠে উঠে ধানের মতো ফাঁসা হয়েছে, ওগুলা আগাছা। জি, আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদেরকে শোনাবো ঘটনা, আপনাদেরকে শোনাবো। দিল্লির সম্রাট জাহাঙ্গীর বাদশাহ তিনি একদিন বাড়িতে নান, বাড়ি থেকে একদিন বেরিয়ে কোথায় গেছেন? বাড়িতে তোর বিবি নূরজাহান অর্ধাঙ্গিনী বিবি বাড়িতে বসে বসে তীর ধনুক চালায়। তীর ধনুক বুঝেন না? তীর ধনুক কাকে বলে? এসব তো এখন নাই, এখন ফটাম যা নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তীর ধনুক বিবি নূরজাহান বাড়িতে একাই বসে বসে তীর ধনুক চালায়। বাড়ির পাশে ছিল পুকুর, পুকুর বোঝেন না? পুকুরের পাশে বাবা যারা কাপড় কাচে তাদেরকে কি বলে? ধোবার ধোবানি, স্বামী স্ত্রী বসা কাপড় কাচতে ছিল, আর ওই তীর কানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে সেখানে বললে হবে। একজন মারা গেছে বাবা, দেখতে গিয়ে গেছে, দিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তো ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে নাকি? ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে। মানে কোন জায়গায় কি বলতে হবে জানি না আমরা। কি বলছেন আপনারা বলুন? কেমন আছেন ভাই? বলে ইনশাল্লাহ ভালো আছি। আরে বেয়াদ, ওখানে ইনশাল্লাহ নাই, বলে ওখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ শুকরিয়া। বুঝতে পারলেন না? কোন জায়গায় যাবেন ভাই, বলে ইনশাল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় তো যাব, বলে আলহামদুলিল্লাহ যাব। অনেকে বলে না, বলে না?
হ্যাঁ এটা ইনশাল্লাহ যাব, এটা বলতে হবে বাবা। আল্লাহ যদি নিয়ে যাই তো যাব, আল্লাহ যদি না নিয়ে যেতে পারবো? আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান। আমি আপনাদেরকে বলি, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান বিবি নুরজাহান তীর ধনু চালাতে গিয়ে তীরখানা টপকে গিয়ে দোবানির স্বামীকে লেগে গেল, তাতে দোবানির স্বামী মারা যায়। ওই দোবানি বলে, আমার গড, আমার প্রভু, আমার স্বামীকে কে যেন মেরে দিল। তিনি কান্নায় ভেঙে বলেন, দলে দলে মানুষ চলে এলো পুকুর থেকে, দোবানির লাশ, স্বামী লাশকে তোলা হলো। তোলার পরে তীরখানা টেনে বের করলেন, তীরখানা টেনে বের করে ঘুরিয়ে পিছিয়ে দেখে এটা হলো বাচ্চা জাহাঙ্গীরের তীর, স্টাম্প মারা তীর। চল বাচ্চা জাহাঙ্গীরের কাছে যেতে হবে। দলে দলে দোবানির লোকেরা চলে এলেন, হাজার হাজার মানুষ চলে এলেন। আসার পর বাচ্চা জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলে, ওগো বাচ্চা জাহাঙ্গীর, আমরা আপনার কাছে বিচার এনেছি। বলে, কি বিচার? বলে, স্টাম্প মারা তীরখানা দেখেন, আপনি চিনতে পারেন কিনা? বলে, হ্যাঁ, এটা তো আমার তীর, তোমরা কোথায় পেলে? বলে, বাচ্চা গো, এই তীরখানা দিয়ে দোবানির স্বামীকে লেগে তাতে মারা যায়, আপনার তীরে মারা গেছে, আপনাকে সঠিক ধরনের বিচার করে দিতে হবে। বাচ্চা জাহাঙ্গীর বলে, আরে তীরখানা তো আমার, কিন্তু এই কাজ কে করলো? এই কাজ কে করলো? দোবানির স্বামীকে কে মেরে দিল? আমি আসামি কোথায় খুঁজে পাবো? আমি আসামি যদি বের করতে না পারি, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে। কি করবে বাবা? মুসলমান। বাচ্চা জাহাঙ্গীর বলে, তোমরা যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। দোবানিরা চলে গেল বাবা। বাচ্চা জাহাঙ্গীর খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, খানা পানি শেষ করে খাওয়া ছেড়ে দিলেন, খাওয়া বন্ধ করে দিলেন। চিন্তায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ, আমি যদি আসামি বের করে না দিই, মুসলমানদের কলঙ্ক হবে, মুসলমানদের বাদশার কলঙ্ক হবে, মুসলমানদের আদর্শের কলঙ্ক হবে, মুসলমানদের নবীর কলঙ্ক হবে। কি করব? চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে নিজের ওয়ার্দাঙ্গিনী প্রিয়তমা বিবি, বিবি কত আল্লাহ ওয়ালি, পরহেজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী। হে মুসলমান, আজকাল বলুন তো, আগে তো মোবাইল ছিল না। স্বামীরা বাড়ি থেকে যদি কোথাও যেত, বিবিরা একা একাই বাড়িতে তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতো, তারা থাকতে পারতো না, তারপরও কষ্ট করে থাকতো। আর এখনকার আমাদের ঘরে বিবিরা, স্বামীরা যদি 1 বছর 2 বছর না থাকে, বিবিদের কোনো রকম কোনো অসুবিধা নাই। কেন? মাল আছে, মাল বোঝেন না কথা কয় না কি? অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকলে ভালো, স্বামী না থাকলেও চলবে, বলো ঠিক না বেটে? স্বামী না থাকলেও চলবে। 2 বছর 3 বছর যদি স্বামী নাও আসে, মোবাইল থাকলে হবে। মোবাইলে হ্যালো গেল, চ্যাট করো, প্রেমিক প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে ব্যস্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এই মোবাইলে সে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, স্বামীর মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি নাই। ও আমার মায়েরা, জননীরা, ও বোনেরা, আমার রাসূলুল্লাহ বলে গেছেন, মেয়েরা দুনিয়ার জমিনে 4টে কাজ করে যাবে, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যাবে। কটা? জোরে বলুন না। 4টা কাজ। বলবো না? বলবো। মেয়েরা 4টে কাজ করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে
ডুবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না গো মা। ও জননী, 1 নম্বর তোমরা নামাজ আদায় করবে মা, 1 নম্বর নামাজ আদায় করবে, টাইমে টাইমে নামাজ পড়বে, ওয়াক্তে নামাজ আদায় করবে। আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। 1 নম্বর। 2 নম্বর হলো মা, রমজান মাস এলে রোজা করবে, রোজা আদায় করবে। নবীজি বলেছে মেয়েরা যদি রোজা করে, রমজান মাসে রোজা করে, আল্লাহ বললেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে খুলে দেবে। 2 নম্বর হয়ে গেল মা। 3 নম্বর হলো পর্দা করবে, পর্দা করবে বাবা। আজকে পর্দা আছে নাকি? কথা কন না কেন? আজকে কোনো পর্দা নাই। আর পর্দা হবে কি করে? এখন মেয়েদের চলন ফিরন বড় খারাপ রে বাবা। এত বড় বড় মোবাইল কিনেছে, ডিজাইনের বোরকা পরছে, আর কানে সগুল সময় মোবাইল ধরিয়ে আছে। ঠিক না বেটি? আপনার দিকে নাই নাকি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। মেয়েরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। ঠিক না বেরিয়ে জোরে বলো? বাজারে ঘাটে মেয়েরা পর্দা নাই, মাথায় কাপড় নাই, মাথায় কাপড় দেয় না, টাইট ফিটিং পোশাক পরে বাজারে ঘাটে যায়। ও মা গো, তুমি স্কুল যাও, কলেজে যাও, মাস্টার হও, ডাক্তার হও, বাজারে যাও, মা ঘাটে যাও, যেখানে যাবা যাও। আল্লাহ নবী বলেছে পর্দার সাথে যাবে, আর পর্দা বিহীন হলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। 3 নম্বর হয়ে গেল মেয়েরা পর্দা করবে। 4 নম্বর মা গো, তোমরা স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীকে গালি দিবে না, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করবে না, স্বামীর গলার উপরে আওয়াজ তুলে কথা বলবে না। এরকম আপনাদের দেশে নাই বুঝি? আছে? স্বামীকে গালি দেয়, স্বামীর গলার সঙ্গে তর্ক করে, স্বামীর গলার থেকে বিবির গলার আওয়াজ বেশি হয়ে যায়। আছে না নাই জোরে বলুন? ওই রকম যদি মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ করে, কোরআন পড়ে, আল্লাহর কসম করে বলে যায় ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, কোনোদিন যাবে না। কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ গুজারনেওয়ালা হয়, আর রাত্রি আর বাড়িতে যদি স্বামীকে হেনস্থা করে, স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, স্বামীর সঙ্গে উল্টাপাল্টা কথা বলে, আজকে মেয়েরা কথায় কথায় বলে তোর সংসারে সুখ পানো না, তুই আমাকে তালাক দে, বলে না? বলে না? কথা কন। আল্লাহর নবী বললে তোমার সারা জীবনের ইবাদত সব শেষ হয়ে গেল, জীবনও জান্নাত হবে না। আপনারা মনে করছেন মেয়েদেরকে ভালো করে বলুক নাকি? কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যাবে। বাবা, মেয়েরা থুবে। এ বাবা, যেমন মেয়েদের ভিতরে দায়ুস নারী আছে, পুরুষদের ভিতরে দায়ুস আছে। আছে না নাই জোরে বলুন? নবী বললেন না দায়ুস না তাদখুলুল জান্নাহ, দায়ুস নারী দায়ুস পুরুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তুমি বিবিকে গালি দিবা, বিবিকে মারবা, বিবির সঙ্গে তিরিং মিরিং করবা, বিবির সঙ্গে জুলুম অত্যাচার করবা, আল্লাহ নবী বললেন ওই পুরুষ যদি নামাজ পড়ে আল্লাহ জান্নাতে যাবে না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার স্বামীও তোমার জন্য পোশাক স্বরূপ। উভয়ের মধ্যে ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি রাখতে হবে। এ বাবা, আল্লাহ আমাদেরকে জানে। ও মা বোনেরা, নামাজ পড়বা, রোজা করবা, আর কি করবা? পর্দা করবা। আর 4 নম্বর হলো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবা মা। স্বামীর সঙ্গে পিড়াপিড়ি
জিদাজিদি করবা না, তর্ক বিতর্ক করবা না। স্বামী এনে দিতে পারে না, ঠান্ডা মেজাতে বলো, নরম ভাষা দিয়ে বলো, পৃথিবীর জমিনে তোমার সব থেকে আদরের জিনিস, ভালোবাসার জিনিস, তোমার মহব্বতের জিনিস, তোমাকে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার স্বামী তোমাকে ফেলে দিবে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এ মুসলমান, বিদ্যা হয়ে গেলে, অসুখ হয়ে গেলে, বন্ধু বান্ধব থাকে না, মা বাপ থাকে না, আত্মীয় স্বজন থাকে না, ছেলে মেয়ে থাকে না, সবাই আলাদা আলাদা চলে যায়, কিন্তু প্রাণের স্বামী বিবির কাছ থেকে এক পা এগিয়ে যায় না। স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, মহব্বত পয়দা হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর বড় নিয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় রহমত। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? যে বাড়িতে দেখবেন স্বামীর থেকে বিবির গলার আওয়াজ বেশি হয়ে যায়, সে বাড়িতে জীবনও কোনোদিন শান্তি হবে না, সে বাড়িতে আল্লাহর রহমত হবে না, সে বাড়িতে কোনোদিন বরকত হবে না, সে বাড়িতে আল্লাহর নিয়ামত কোনোদিন হবে না। আর যে বাড়িতে স্বামীর দিকে বিবির গলা নরম হয়ে যায়, আস্তে হয়ে যায়, আল্লাহর রহমত বর্ষণ হয়, সে বাড়িতে রুজি রোজগারে বরকত হয়ে যায়, সে বাড়িতে কোনোদিন বালা মুসিবত হবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বসুন ভাই বসুন, আমি দোয়া করে দেবো, এক্ষুনি দোয়া করবো, এক্ষুনি 5 মিনিট বসেন, দোয়া করে দেবো। আর উঠবেন না, আমি দোয়া করে দেবো, আমি আর বলবো না, 12টা বেজে গেলে উঠো। উঠাউটি করলে চলবে না, বক্তব্য রাত্রি গভীর হয়ে গেছে, আর চলবে না ভাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমার হসন চলে আসুন, আমরা যেই হই, যেমনই হন, যাই হোক, যাই করি না কেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। কোরআন বলেছে আমাদেরকে দুনিয়ার জমিনে কে বানিয়েছেন? জোরে বলুন না ভাই। কেন বানিয়েছেন? খেলতে, তামাশা করতে না, আল্লাহ আমাদেরকে বানিয়েছে হে মুসলমান, আল্লাহ আমাদেরকে বানিয়েছে নামাজি দিনদার ইমানদার করার জন্য, আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। কোরআন বলেছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বলল, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার বড় হুকুম নামাজকে আদায় করো রে বান্দা। যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার কবরে জায়গা করে দিব, আমি আল্লাহ পরকালে তোমার জন্য সুখময় জায়গা করে দিব। কেমন করে ঘুমাও তুমি? এই তো বললাম নাকি, এ কথাটা বলিনি? মুসলমান, দুরুদি মুসলমান, নামাজ কেন তুমি ছেড়ে দিবে? নামাজ কেন পড়বে না? আর নামাজকে খারাপি, অন্যায়, রাগাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি থেকে, চিটারি থেকে একমাত্র আপনাকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। নামাজ, নামাজ আপনাকে কবরে বাতি থেকে, কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে, পরকালে আপনার সূর্যের ছায়া থেকে বাঁচিয়ে, সূর্যের তাপ থেকে বাঁচিয়ে দেবে, আরশের ছায়া আল্লাহ আপনাকে নামাজের বদলায় করে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবা, কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় কঠিন, ওই ব্যাপার আমি অন্যদিন কোনোদিন আপনাদেরকে শুধু কবর সম্পর্কে বয়ান দিব। ও মুসলমান দরদি, কারো ভরসায় আছো রে মর, কেসের যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি। সন্ধ্যার আগে, সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি দম দিবা, কারে তুমি দম
মাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি বাবজি আমার সোনা লালেরা আল্লাহ আল্লাহরা বাবজিরা আমার ভাইয়েরা আমাদেরকে সকলকে চলে যেতে হবে বাবা কবর আপনাকে আমাকে ডাকছে তাই আমরা ইনশাল্লাহ নিয়াত করুন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব বলুন ইনশাল্লাহ জয় বলুন ইনশাল্লাহ যারা ডানে বায়ে পিছনে সামনে এখানে সেখানে আছেন একটু গুছিয়ে বসুন দোয়া হবে আমাদের সভাপতি সাহেব কই সভাপতি কই আলিজা আর বলবো না আমি বলি আব্বা কত বলবো না একটু বসেন এখন দোয়া করবো আপনি পারেন না দোয়া করবো আমি দোয়া করবো আমি বলবো না আর বলবো না ভাই আমি কমিটির ছেলেদেরকে একটু ডাকছি ভাই এখানে আসুন একবার কমিটির ছেলেরা আসুন আমি কমিটির যুবক ভাইদেরকে একটু দেখতে চাই আমি একটু দোয়া করবো তো কমিটির ছেলেরা আপনার একবার এখানে আগে আসুন 2 মিনিট কমিটির সমস্ত যুবকদেরকে বলবো ভাই একটু আগে আসুন চলে আসুন আপনাদের কাছে দোয়া করবো সবারই জন্য আর ভাই একটা কথা আপনাদেরকে আমি বলে যাই একটা আবেদন আপনাদের কাছে রাখছি কিছু মনে করবেন না বলবো আমি সবারই কাছে অনুমতি নিয়ে বলছি কমিটি ভাইদের কাছে অনুমতি নিচ্ছি ভাই কিছু মনে করেন না আমার মাদ্রাসায় আগামী রবিবার 26শে অক্টোবর জালসা কি বললাম আগামী রবিবার 26শে অক্টোবর 8 কার্তিক রবিবার বিরাট বড় জালসা কিন্তু বাবা একবার আমার মাদ্রাসা হলো বাংলাদেশ বর্ডারের কোল আপনাদের বীরভূমের অনেক মানুষ গিয়েছে আমি আপনাদের সকলকে দাওয়াত দিলাম একবারে হতভাগার মাদ্রাসায় নবীর মাদ্রাসায় আপনাদের পায়ের ধুলিটা একটু চাই আপনারা পারলে আসলে খুব উপকার হতো খুব ভালো হতো আপনারা যদি আসতেন আমার ওই মাদ্রাসার জালসাতে আমি ভাই আনোয়ার ভাইকে বলছি আমি আনোয়ার ভাইকে বলছি কমিটির বন্ধুদেরকে বলছি আপনারা আমার মাদ্রাসার জালসা আসুন দেখবেন বিশাল বড় জালসা প্রায় 8-10 হাজার মানুষের খাওয়া দাওয়া হয় খাবার হয় তাই আমি আপনাদের কাছে একটু আবেদন করছি বাপ কিছু মনে করবেন না মাদ্রাসার জালসার জন্যে জি ওই মাদ্রাসাটা খুব কষ্ট করে চালায় আশেপাশে বাড়ি নাই গ্রাম নাই বুঝতে পারলেন খুব কষ্ট করে চালায় এই আপনাদের বীরভূম জেলার সবথেকে দান বেশি আছে আমার ওই মাদ্রাসায় সবথেকে বেশি আমি আপনাদেরকে বলে গেলাম বীরভূম জেলার প্রচুর দান আছে আমার মাদ্রাসায় তাই আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাতটা বাড়িয়েতে চাই আপনারা একটু মাদ্রাসার জালসাকে কামিয়াবি করার জন্যে 100-250 যে যা পারবেন একটু সহযোগিতা করবেন আর আমি আপনাদের কাছে আজ মন গজলটা আমি বলি আর আমার কোনো মা বোনেদেরকে বলবো মা বোনেরা আপনারা যে যা পারবেন একটু উঠান আপনারা আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেরা একটু উঠান আপনারা রুমালে করে অন্যায় করে একটু আপনারা উঠান যে যা পারবেন ভাই আপনি একটু রুমাল নিয়ে মা বোনদের যান একটু আপনাকে দেন আনোয়ার ভাই আমি গজলটা আপনাদেরকে আনোয়ার ভাইকে দেন আমি গজলটা বলি দোয়া করবো আপনি ওখানে দেন আমি গজলটা বলি আজ মন মারু চালু রে ভাই এই কমিটির ছেলেরা যাচ্ছে মা বোনদের কাছে মা বোনেরা আপনারা যে যা পারবেন দেন আর আপনারা নিজেরা যে যা পারবেন একটু গুছান গজলটা বলি ভাই আপনি আপনাদের কাছে 10 টাকা হলে একটু দেবেন ভাই একটু আসুন যার কাছে যা আছে জি আজ মন মারু চালু রে ভাই ধরে দুটি আখি ও যাইলা বুঝছ না মোর তুই কুল জঙ্গলের ফাঁকি রে আজ